নমস্কার বন্ধুরা, কণিকাস কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে মাছের ডিমের সর্ষে বাটা দিয়ে ঝাল বানিয়ে দেখাবো, যেটা গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে আর বানানো ভীষণই সহজ। চলুন তাহলে আর দেরি না করে শুরু করা যাক আমার আজকের রেসিপি। আশা করছি আপনাদের সকলেরই ভালো লাগবে। সর্ষে বাটা দিয়ে মাছের ডিমের ঝাল বানানোর জন্য সবার প্রথমে একটা মশলা তৈরি করব। তার জন্য একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নিচ্ছি 4 চামচ পরিমাণে কালো সর্ষে আর একটা কাঁচা লঙ্কা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল। এবার আমি সর্ষেটাকে একদম মিহি করে বেটে নিচ্ছি। সর্ষে আর কাঁচা লঙ্কা আমার মিহি করে বেটে নেওয়া হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এবার এটাকে একটা সাইডে রেখে দিলাম। এখানে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি 200 গ্রাম পরিমাণে মাছের ডিম। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি অল্প পরিমাণে একটু পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি। হাফ চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো। এরই সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো আর 1 চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। 1 চামচ পরিমাণে দিয়ে দিলাম চিনি। স্বাদ অনুসারে লবণও দিয়ে দিলাম। 1 চামচ মতন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। 2 চামচ দিয়ে দিচ্ছি বেসন বাইন্ডিংয়ের জন্য। 1 চা চামচ পরিমাণে দিয়ে দিলাম কালো জিরে। এবারে সমস্ত কিছু খুব ভালোভাবে একটু মেখে নিচ্ছি। দেখুন, মাছের ডিমের বড়া ভাজবার জন্য একদমই মিশ্রণটা আমাদের তৈরি হয়ে গেছে। এবার মাছের ডিমের বড়া ভাজবার জন্য গরম কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল। তেল গরম হলেই মাছের ডিমের মিশ্রণ থেকে ছোট ছোট বড়ার আকারে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এখন মিডিয়াম টু হাই ফ্লেমে বড়াগুলোকে 2 দিক সমানভাবে একটু ভেজে নেব। বড়া কিন্তু কখনোই হাই ফ্লেমে ভাজবেন না, সেক্ষেত্রে বেশি পুড়ে যেতে পারে আর ভেতরটা কাঁচা কাঁচা থাকতে পারে। সেই জন্য মিডিয়াম টু হাই ফ্লেমেই কিন্তু বড়াগুলোকে সুন্দর লালচে করে ভেজে নিতে হবে। দেখুন, মাছের ডিমের বড়াগুলো আমার কত সুন্দর লালচে করে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। মাছের ডিমের বড়া ভাজা হয়ে গেলে এখন ওই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে কালো জিরে। ফোড়ন ভাজা হয়ে গেলে অল্প পরিমাণে দিয়েছি একটু বড় টুকরো করে কেটে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচিয়ে নেওয়া টমেটো আর স্বাদ অনুসারে লবণ। এখন সমস্ত কিছু ভালো করে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। টমেটোটা হালকা একটু মেল্ট হয়ে এলেই দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে চিনি। এখন সমস্ত কিছু নেড়েচেড়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, টমেটোটা কিন্তু এখন পুরোপুরি ভালোভাবে মেল্ট হয়ে এসেছে। এবার আমি দিয়ে দিলাম আগে থেকে বেটে রাখা সর্ষে আর কাঁচা লঙ্কা। মিক্সার গ্রাইন্ডার জারটাকে ধুয়ে অল্প পরিমাণে জলও আমি এর মধ্যে দিয়ে দিলাম। খুব বেশি জল দেওয়ার কিন্তু প্রয়োজন নেই, অল্প পরিমাণে জল দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে নিচ্ছি। সমস্ত কিছু ভালো করে নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। গ্রেভিটাকে একটু ফুটতে দেব। গ্রেভিটা দেখুন একটু ফুটে উঠলেই দিয়ে দিচ্ছি আগে থেকে বানিয়ে রাখা মাছের ডিমের বড়াগুলোকে দিয়ে হালকা হাতে একটু নেড়েচেড়ে নিলাম। এখন মিডিয়াম টু লো ফ্লেমে 10 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে মাছের ডিমের ঝালটাকে রান্না করে নেব। 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম। ঢাকনা খুলে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে কাঁচা সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি একটু। এখন আমাদের দারুণ সুস্বাদু মুখে লেগে থাকার মতন সর্ষে বাটা দিয়ে মাছের ডিমের রেসিপিটি কিন্তু একদম তৈরি। দেখুন, গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এবার আমি নামিয়ে নিচ্ছি।
আমার আজকের এই সহজ পদ্ধতিতে সর্ষে বাটা দিয়ে মাছের ডিমের ঝাল রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে এইভাবে বাড়িতে একবার বানিয়ে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দেবেন যাতে চ্যানেলে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব আপনারা সবার আগে দেখতে পেয়ে যান। আমার এই ভিডিওটিকে বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে একটু শেয়ার করে দেবেন। আজকের মতন এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই খুব ভালো থাকুন ও সুস্থ থাকুন। ধন্যবাদ।